আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমরা আজকে 4 নাম্বার প্যানেলটি সংযুক্ত করেছি। তো 3টি সোলার প্যানেলে যে সমস্যা দেখা দিল আমার, সেটা হচ্ছে যে বিদ্যুৎ তো সারাদিন থাকে না, কিন্তু এই বিদ্যুতে যে পরিমাণ সূর্যের আলোতে যে পরিমাণ আমার বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, তার চেয়ে লোডের পরিমাণ আমার অনেক বেশি, যার জন্য ব্যাটারি ঠিকভাবে কাজ করতে পারছিল না, আইপিএসটাও কাজ করতে পারছিল না। তো আমি এই সংবাদটা আমি সাবু ভাইকে দিয়েছি, আমার সাপ্লায়ারকে। উনি যেহেতু অত্যন্ত নিষ্ঠাবান একজন ব্যক্তি, উনি একদিকে পাইকারিও বিক্রি করেন, আবার খুচরাও বিক্রি করেন। তো বন্ধুরা, এগুলো আমার গাছের ফল। তো কথা না বাড়িয়ে চলুন কাজে যাওয়া যাক। সাবু ভাইকে ফোন করলাম দোকানে। তো ফোন করে তাকে সমস্যার কথা বললাম যে আমার সাইট আমার লোডগুলো নিতে পারছে না, 3-4টি ফ্যান একসঙ্গে চালাতে গেলে একটু সমস্যা হচ্ছে, শব্দ হচ্ছে। তো উনি কাল বিলম্ব না করে ওনার টেকনিশিয়ানদের পাঠিয়ে দিয়েছেন। তো আমার কাছে খুব ভালো লাগলো যে এটা হলো বিক্রয়োত্তর সেবা। এখানে তার মোবাইল নাম্বার, তার প্রতিষ্ঠানের নাম আমি দিয়ে দিলাম আপনাদের উদ্দেশ্যে, আপনারা সহজেই যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, দেখুন আমার আজকে যে সেটআপটা হয়েছে সেটা হচ্ছে 1050 VA, অর্থাৎ ভোল্ট অ্যাম্পিয়ার। তো আমার আগেরটা ছিল 1000 VA। তো এই আইপিএসটি 1050 VA, এবং এটি আমি দেখলাম খুব ভালো কাজ করছে। এবং এখন এই মুহূর্তে দেখুন আমার কানেকশান দেওয়া হয়েছে ব্যাটারি থেকে, সৌরবিদ্যুৎ থেকে। তো সৌরবিদ্যুৎ থেকে সরাসরি আমার দেখুন লাইনে দেওয়া হয়েছে, এখানে কিন্তু ইলেকট্রিক লাইন দেওয়া হয়নি। অথচ দেখুন আমি টেস্ট করলাম যে সূর্যের আলো কমে গেছে। আমার এই রুমটাতে 2টি ফ্যান আছে। তো আমি অন করলাম, দেখি কি হয়। দেখুন পাশে আমার কম্পিউটারটা অন করেছি, কম্পিউটার চলছে। এটা কিন্তু সম্পূর্ণ সৌরবিদ্যুতে চলছে, 220 ভোল্ট। অনেকে ভেবে থাকবেন যে হয়তো 12 ভোল্টে চালাচ্ছি, কিন্তু না, আসলে 220 ভোল্টেই সব কিছু চলছে। এই যে একটা টিউব লাইট চলছে, এ পাশে আরেকটি ফ্যান দেখুন। আর এই ফ্যানগুলো অত্যন্ত বেশি বিদ্যুৎ খায়, কারণ এগুলো বেশি ওয়াটের এবং হেভি ফ্যান। তো বন্ধুরা, চলুন কিভাবে সেটআপটা করা হয়েছে সেগুলো আমরা আজকে দেখব। তো এই মুহূর্তে দেখুন টিভিও চলছে, টিভিতে আমার নাতনিটা মাসা দেখছে। ওর কাজ হচ্ছে সারাদিন টিভি দেখা। আর এই সমস্যাটার সমাধানের জন্য মূলত আমার সোলার প্যানেল নেয়া, সৌরশক্তির ব্যবহার করা। আল্লাহ পাক সৌরশক্তি দিয়েছেন, আমরা ব্যবহার করতে পারলে হলো। এটি আমার আরেকটি রুম। আমার যেহেতু টিনের ঘর, কাজে উপরে ছাদ, এটা মাটির ছাদ, উপরে বাঁশ আছে। এই ঘরে একটি ফ্যান চলছে, একটি লাইট জ্বলছে, টিউব লাইট। এইখানে একটা গিজারের লাইন আছে। এই লাইনটি সম্পূর্ণ আলাদা, কারণ যেগুলো বেশি ওয়াট টানে সেগুলো আমি আলাদা করে রেখেছি। এখানে আমাদের যুগলের ছবি দেখতে পাচ্ছেন, এটা দরজার উপরেই সেটআপ করা ছিল। আমার বউ অবশ্য নাই, আল্লাহ তাক বেহেশত নসিব করুন। তো এই মুহূর্তে 5টা 25 মতো বাজে, বিকেল। তো বন্ধুরা, সেটআপ করা হয়ে গেছে। এখানে মাইক্রো ওভেন আছে। তো মাইক্রো ওভেনের পাশে আমার একটা লাইট আছে। এই লাইটটি কিন্তু সোলার প্যানেলে চলছে, এটা বেশি ওয়াটের লাইট।
এটি হচ্ছে আমার পানির মোটরের লাইন, এটি আলাদা, এটি সম্পূর্ণ বিদ্যুতের উপর নির্ভরশীল। আর বারান্দায় একটি 12 ভোল্টের টেবিল ফ্যান, আমি এটাকে সিলিং বানিয়ে ফেলেছি। এটা 12 ভোল্টের, এটাকেও আমি সোলারের আওতায় এনেছি, যদিও এটা আমাদের কথার মধ্যে ছিল না। তো বন্ধুরা, এটি আরেকটি রুম যেখানে আমার নাতনি ঘুমাচ্ছে। তো আমি সেদিকে যাচ্ছি না, আমি দেখাচ্ছি যে ফ্যানটি চলছে এবং একটা টিউবলাইট জ্বলছে। তো দেখুন, একই সঙ্গে মোট 5টি ফ্যান এবং 7-8টি লাইট কিন্তু জ্বলছে। এটি আরেকটি লাইন, এটি বিদ্যুতের উপর নির্ভরশীল। তো বন্ধুরা, এখানে দেখুন, এই ঘরে তো একটা ফ্যান চলছে আর একটা লাইট জ্বলছে। মোট 4টি ঘরে 5টি ফ্যান। আমি লোড দিয়ে দেখছি আসলে কতটুকু লোড নেয়। এটি আরেকটি রুম আমার, এটি 4 নাম্বার রুম। 4 নাম্বার রুমে উপরে বাঁশের তালাই দেওয়া একটি ফ্যান এবং একটি টিউবলাইট জ্বলছে। তো বন্ধুরা, আসুন আমরা বাইরে যাই, দেখি কি পরিমাণ রোদ আছে এখন আকাশে। আকাশে আসলে রোদ নেই, আকাশে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন এবং বেলা বাজে 5:30। তারপরেও কিন্তু সোলার প্যানেল থেকেই বিদ্যুৎ আসছে এবং সরাসরি সে বিদ্যুৎ আমার কনজিউমার হিসেবে আমি ব্যবহার করছি। তো বন্ধুরা, যাদের বিদ্যুতের সমস্যা আছে, যাদের বিদ্যুতের প্রয়োজন, আমার মনে হয় তাদের চাহিদা অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন এই প্রতিষ্ঠানটিতে, সেজুতি ইলেকট্রিক অ্যান্ড ব্যাটারি। তো এইটি হচ্ছে আইপিএস লুমিনাস কোম্পানির। এই আইপিএস দেখুন, সবুজ চিহ্নিত যে আইটেমটি দেখা যাচ্ছে বাটন, ওইটি হচ্ছে ইকো, অর্থাৎ সম্পূর্ণরূপে সোলার এনার্জির উপর নির্ভরশীল। আচ্ছা, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে টিভি, কম্পিউটার, ফ্যান, ইলেকট্রিক লাইট সবই কিন্তু চলছে। তো কাজেই শুধু এসিটা চলছে না এখানে। আমি যদি এসিটা চালিয়ে দিই তো সেটার জন্য বিদ্যুৎ খরচ হবে, আপনি ইচ্ছা করলে চালাতে পারেন। তো বন্ধুরা, আমার 3টি প্যানেলে কাজ হচ্ছে না, যার জন্য নতুন আরেকটি 100 ওয়াট মনো প্যানেল নিয়ে আসা হয়েছে। সেটি এখন ইঞ্জিনিয়ারেরা কাজ করছে। এই যে এখানে কানেকশনটা দেওয়া হলো, এটি এখন উপরে নিয়ে যাওয়া হবে। আমাদের সাথে আজকে আছে কায়ুম ভাই, আর আছে জাকির ভাই। উনি অত্যন্ত দক্ষ, দুইজনই দক্ষ লোক। আমার আজকে যে সমস্যা ছিল, যে লোড নেওয়ার সমস্যা ছিল, লোড কম নিচ্ছিল, তো সেজন্য তারা হিসাব করে দেখলেন এবং বললেন যে প্যানেল আরেকটি লাগবে। তো তাই প্যানেল আরেকটি নিয়ে আসা হয়েছে। এই যে এই সোলার প্যানেলটি, এটি 100 ওয়াটের। কায়ুম ভাই আর হচ্ছে আমাদের জাকির ভাই। তো ঠিক আছে, আপনারা কাজ করুন, উপরে নিয়ে যান। প্যানেল আগে থেকে লাগানো ছিল, কিন্তু আমার যেহেতু লোড বেশি পড়ে, এই জন্য আরেকটি প্যানেলের সেট আপ আমরা করবো আজকে। আমাদের টেকনিশিয়ান ভাইয়েরা অলরেডি নেমে গেছেন। সূর্যের আলো অনেক, তাপও বেশি। এগুলো হচ্ছে ভাই সোলার প্যানেল, মনো প্যানেল। এই 4 নম্বর প্যানেলটি আমরা ওই পশ্চিম পাশে লাগাবো। হ্যাঁ বন্ধুরা, আমরা এই প্যানেলটি পশ্চিম পাশে লাগাবো।
তাই উপরে দুজন কাজ করছে আমরা দেখতে পাচ্ছি, এবং দুজনের মধ্যে একজন হালকা পাতলা, আমার মনে হয় উনি কায়ুম সাহেব, আর একজন হচ্ছেন আমাদের জাকির ভাই। তো দুজনের লোক ভালো, তারা এই গরমে ছাদের উপর উঠে কাজ করছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে কায়ুম সাহেবের প্যান্টটা মনে হয় একটু ঢিলা হয়ে গেছে। তো আমাদের প্যান্টগুলো সবসময় টাইট হয়, ওনার প্যান্ট ঢিলা হয়। তো উনি অত্যন্ত স্মার্ট একজন ব্যক্তি, দুজনেই ভালো কাজ করেন। দেখুন সেট আপটি হয়ে গেছে। তো বন্ধুরা, যারা যাদের বিদ্যুতের এই সমস্যা আছে তারা অবশ্যই সেজুতি ইলেকট্রনিক্স বা সেজুতি ইলেকট্রিক্যাল অ্যান্ড ব্যাটারি এই জায়গায় যোগাযোগ করবেন। আমি আপনাদের এ ব্যাপারে আশ্বস্ত করতে পারি যে অর্থের দিক দিয়েও আপনারা ঠকবেন না, এবং জিনিসও ভালো পাবেন, এবং বিক্রয়োত্তর সেবার তুলনা নেই। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।